নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিইও দপ্তর একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। হঠাৎ করে কেন এত সাজো সাজো রব? কি হতে চলেছে আজকে? আমার সহকর্মী সুজয় একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে। সুজয়, একটু ছবি দেখাও, পাশাপাশি তোমার সঙ্গে ছবি দেখতে দেখতে দর্শকদের সঙ্গেও কথা বলবো। যে দেখো, যে ছবি আমরা দেখাচ্ছি, গতকাল অভিষেক ব্যানার্জি গিয়েছিলেন এবং তারপর সেখানে যে একটা খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা জানি। তার জন্যই কি আজকের এই আগাম প্রস্তুতি? কিছু কি আভাস পাওয়া যাচ্ছে যে কি হতে পারে? তুমি তো একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছো, কি বুঝতে পারছো, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর এখানে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক জমায়েত করেছিল এবং সেজন্যেই যেটা আমরা কমিশনের তরফ থেকে জানতে পারছি যে সেজন্যই আজকে এখানে দেখতে পাচ্ছি আমার সহকর্মী তাপস বিহারী সেই ছবি একেবারে সরাসরি তুলে ধরছে। যদি সেই ছবিগুলো আপনার সরাসরি দেখাচ্ছি আমরা নির্বাচন কমিশনের বাইরে থেকে। এই মুহূর্তে কমিশনের বাইরে একেবারে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে এবং গোটা নির্বাচন কমিশনের বাইরেটা আমরা দেখছি যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলা যেতে পারে যে দুর্ভেদ্য দুর্গ, সেই দুর্গ কিন্তু তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কেন আজকে গোটা নির্বাচন কমিশনের দপ্তর কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলা হলো বা ঘেরাটোপ তৈরি করা হলো। এবং বাইরের ছবিটা আমার সহকর্মীকে একটু দেখাতে বলবো যে যেরকমভাবে কেন্দ্রীয় বাহিনীর ছবিটা আমরা দেখালাম, বাইরে যে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় যে দুর্ভেদ্য দুর্গ এবং প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোটা নির্বাচন কমিশনের বাইরেটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে যে কলকাতা পুলিশ দিয়ে এবং ব্যারিকেড তৈরি করা হয়েছে, ত্রিস্তরীয় ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে গোটা এলাকাটাকে একেবারে ঘিরে ফেলা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি যে এখনো পর্যন্ত এত পরিমাণ কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বা কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে। তাহলে কি কালকে যে পরিমাণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসছিল তার জন্যেই কি এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন? না আজকে এখানে বিজেপির তরফ থেকে পাল্টা কোনো ধর্না বা বিক্ষোভ কর্মসূচি করবে বিজেপি, সেজন্যই আগে ভাগে নির্বাচন কমিশন এই ব্যবস্থা নিল? বা এখানে কি শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কোনো ধর্না দেওয়ার কোনো পরিকল্পনা আছে? বা এখানে কি আজকে বিজেপির তরফ থেকে পাল্টা তৃণমূল কংগ্রেস আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দুজন হেভিওয়েট ক্যাবিনেট মন্ত্রী তাদেরকে সঙ্গে যেরকম নিয়ে এসেছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য যেরকম এসেছিলেন, শশী পাঁজা এসছিলেন, শান্তনু সেন এসছিলেন, শ্রেয়া পাণ্ডে মানিকতলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তারা যেরকম এসছিলেন, আজকে কি বিজেপির তরফ থেকে পাল্টা কোনো রণকৌশল কি নেওয়া হয়েছে এবং তার জন্যেই কি এত পরিমাণ যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে? যদিও কমিশনের তরফ থেকে এখনো কোনো মন্তব্য আমরা পাইনি, কিন্তু এত পরিমাণ আজকে কেন গোটা নির্বাচন কমিশন সামনে এবং পিছনের দিকের যে গেট, সেই গেট যেরকমভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় এবং প্রচুর পরিমাণে আমরা দেখছি যে কলকাতা পুলিশ কালকে যে পরিমাণ নিরাপত্তা ছিল তার থেকে আরও বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সেটা এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কিন্তু স্পষ্ট কোনো ব্যাখ্যা কমিশনের তরফ থেকে দেয়া হয়নি। কিন্তু আমরা যেটা দেখছি যে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। সুজয়, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি তোমার মাধ্যমে, একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, একেবারে দুর্ভেদ্য দুর্গ বলা যেতে পারে সিইও দপ্তর। তোমার কি মনে হচ্ছে আজকে কি অভিষেক ব্যানার্জিকে পাল্টা কাউন্টার করার জন্য শুভেন্দু অধিকারী কিংবা শ্রমিক ভট্টাচার্যেরা কোনো রকম কোনো প্রমাণ পেশ করতে পারেন তৃণমূলের এগেনস্টে? অভিষেক ব্যানার্জি যেরকম একেবারে প্রমাণ, ভিডিও সব কিছু তুলে দিয়েছেন, এমনকি মমতা ব্যানার্জি আজকেও কিন্তু অভিযোগ করেছেন বিজেপির এগেনস্টে। সুজয়, একেবারে দেখো, তিনি একেবারে স্পেসিফিক অভিযোগ করেছেন এবং শুধু অভিযোগ নয়, সেই অভিযোগের সপক্ষে আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যেটা দেখলাম যে তিনি শুধু অভিযোগ করলেন না, তুমি যেটা বললে একেবারে তাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগ করেছেন তার সপক্ষে তার এক্স হ্যান্ডেলে ভিডিও প্রকাশ করেছেন এবং স্পেসিফিকভাবে বিধানসভা অনুযায়ী তিনি বেশ কিছু উদাহরণ দিয়েছেন যে
কোন বিধানসভা কেন্দ্রে কত পরিমাণ ফর্ম 6 জমা করা হয়েছে, এটা আমরা বিজেপির তরফ থেকে জানতে পাচ্ছি যে আজকে 50 পাতার একটি চিঠি, সেই চিঠিতে বেশ কিছু বিষয় বিজেপির পক্ষ থেকে তুলে ধরা হতে পারে বলে জানতে পাচ্ছি। একটি স্মারকলিপি সেটা বিজেপির পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে। এখন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা ইতিমধ্যেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে যে অভিযোগ করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন বা শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই কালকে বলেছেন যে উত্তরপ্রদেশ বা বিহারের ভোটারকে একাধিক বিধানসভা কেন্দ্রে অ্যাড করা হয়েছে। এখন দেখার বিষয় আজকে তারা পাল্টা হিসাবে কি কমিশনের বাইরে থেকে সাংবাদিক বৈঠক করে পাল্টা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে পাল্টা কোনো প্রমাণ তিনি তুলে ধরবেন বা পাল্টা কোনো রণকৌশল তারা বলবেন যে এটার কি তার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে। এবং তিনি বলেছেন যে 5 জন তুমি যেটা দিয়ে তুমি শুরু করেছিলে যে 5 জন অফিসারকে বদলি করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কাকতালীয়ভাবে সেই 5 জনই কিন্তু বাঙালি। সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে পাল্টা একটি অভিযোগ কিন্তু আজকে করা হবে যে সিও দপ্তরের একাধিক অফিসার তাদের সঙ্গে একটা তৃণমূল কংগ্রেসের গোপন আঁতাত বা গোপন যোগ এবং সিও দপ্তরের সমস্ত ডকুমেন্টস এবং সমস্ত তথ্য খুব সহজে নবান্নে পৌঁছে যাচ্ছে। এরকমভাবেই একেবারে স্পেসিফিক তারা যে 50 পাতার চিঠি নিয়ে আসছে সেই চিঠিতে কিন্তু এই পয়েন্টটা থাকবে। এবং আমরা জানতে পাচ্ছি আজকে স্পেসিফিকভাবে সিও দপ্তরকে একেবারে স্পেসিফিকভাবে এই তথ্য তুলে ধরা হতে পারে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে যে মন্তব্য করেছেন যে 5 জনই কিন্তু বাঙালি, যে অফিসাররা তাদেরকে বদলি করা হয়েছে, বিজেপি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা রাজ্য নির্বাচন কমিশন তারা বাঙালি বিরোধী। সেক্ষেত্রে আজকে পাল্টা তারা রণকৌশল হিসেবে তারা বলবে যে নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, সেক্ষেত্রে কিভাবে নির্বাচন কমিশনে যদি কোনো তথ্য জমা হয় বা নির্বাচন কমিশনে যদি সত্যি কোনো ফর্ম 6 বা কোনো ডকুমেন্ট জমা হয়, সেটা কিভাবে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ তথ্য বা ভিডিও যেভাবে বাইরে চলে গিয়েছে, তাহলে আগামী দিনে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে তার পাল্টা হিসাবে আজকে কিন্তু শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য তারাই এটা একটি কৌশল করবেন। দেখুন, এটা একটা যখন 2026-এর বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বাইরে দাঁড়িয়ে তিনি যে স্পেসিফিক অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ নিয়ে গতকাল রাত্রির থেকেই বলা যেতে পারে গোটা রাজ্য রাজনীতি রীতিমতো শোরগোল তৈরি হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটা বড় অংশের মানুষ তারা সমর্থনের বিষয়টাও যেরকমভাবে দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা আজকে রণকৌশল নিয়ে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিক বৈঠকে যেরকমভাবে জানতে পাচ্ছি যে একটি 50 পাতার চিঠি তুলে ধরবেন।